নমস্কার, সবাই কেমন আছেন? শ্রাবণী রান্নাবান্না ডেলি ব্লগে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করব হচ্ছে আম ডাল, গরমে একটা খুব জনপ্রিয় রেসিপি। এই যে আম ডালের জন্য এই যে মুসুর ডাল অলরেডি সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি, আর সেদ্ধর সময় আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, জাস্ট একটু স্মেলের জন্য, গন্ধের জন্য। আর এখানে এই যে আম ডালের জন্য আমও কেটে নিয়েছি, যেহেতু আমটা প্রচণ্ড টক সেই জন্য অল্প পরিমাণে আম নিয়েছি। আর আমি করবো এই যে ছোটো মাছ নিয়েছি, মৌরলা মাছ। তো মৌরলা মাছের একটা চচ্চড়ি, তো যার জন্য আমি কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু, একটু পেঁয়াজ কুচি, একটা লঙ্কা চিড়ে নিয়েছি, আর আধখানা টমেটো নিয়েছি। আর আমার একটু বাটা লাগবে, সেটা হচ্ছে সর্ষে আর একটু জিরে বেটে নেবো আমি। তো প্রথমে আমি টক ডালের জন্য এই যে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, টক ডালটা বসিয়ে দিয়েছি, এদিকে টক ডালটা হতে থাকুক, ততক্ষণ আমি সর্ষেটা বেটে নেবো মাছের জন্য। তো মাছের রেসিপিটা করার আগে মাছটা তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার মাছে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। দেখবেন এই সাংঘাতিক গরমে এরকম ছোটো মাছ আর এরকম যদি মুসুর ডালের রাম ডাল থাকে, মানে টক ডাল যেটাকে বলে, দারুণ কিন্তু দুপুরবেলায় লাঞ্চটা একদম খাওয়া দাওয়া জমে যাবে একদম। দেখবেন এই গরমে কিন্তু বেশি তৈলাক্ত জিনিস ভালোও লাগছে না, বড় মাছ বলুন, মাছ মাংস মানে অসহ্য জিনিস লাগছে, কিছুই মুখে ভালো লাগবে না। তো সেই জন্য আজকে ছোটো মাছের একটা রেসিপি আর আম ডালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ডালটা তো প্রায় সেদ্ধ এসছে, এবার কুকারের ঢাকনাটা আমি আটকে দেবো। আর ঢাকনাটা আটকানোর সময় আমি এখানে কেটে রাখা আমটাও দিয়ে দেবো, তাহলে আমটা খেয়ে ভাপে একটু সেদ্ধও হয়ে যাবে। আর আম ডাল করতে কিন্তু আহামরি কিছুই লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। দেখবেন দুপুরবেলার পাতে যদি আম ডাল থাকে, দেখবেন আর কোনো কথা হবে না, দারুণ লাগে খেতে। তো আম ডালটা আগে করে নেবো, নিয়ে আমি ছোটো মাছের চচ্চড়িটা করবো। ছোটো মাছ চচ্চড়ির জন্য যে বাটনা লাগবে সেটা আমি আগে বেটে রেডি করে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, এবার একটা সিটি দেবো আমি, তাতে আম ডাল দুটোই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু মুসুর ডাল সেই জন্য সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, একটা সিটিতেই হয়ে যাবে। তো সিটি পড়ে গেলে গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে আমি মাছের বাটাটা রেডি করে নিই, তারপরে আমার গ্যাসটা জ্বালছি আমি। আজকের রেসিপি দুটো যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিগুলো কেমন হচ্ছে। তো গ্যাসটা অফ করে দিয়েছি, কুকারে আমার সিটি পড়ে গেছে। আর এদিকে মাছের বাটনার জন্য জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে নেবো আমি, যাতে সর্ষেটা তেতো না হয়। তো এই যে সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে নুন দিয়ে একটু বেটে নিয়েছি। মাছের মশলা কিন্তু আমার একদম রেডি, উনুনও ধরিয়ে দিয়েছি, আমি তেল বসিয়ে দিয়েছি। তা আগে মাছের চচ্চড়িটা করে নেবো, তারপর লাস্টে আমি আম ডালটা ফোড়ন দেবো। আম ডাল তো সেদ্ধ হয়ে গেছে, তো এখন আম ডালটা পরে ফোড়ন দেবো। তেলটা গরম করে প্রথমে আগে মাছগুলোকে, মরলা মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। মাছের তেলটা তো বসিয়ে দিয়েছি, মাছের তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো আমি। আর দেখুন মরলা মাছগুলো কিন্তু একেবারে ছোটো না, বেশ বড় বড় আছে, আর মাছগুলো একদম টাটকা ছিল। তো মাছগুলো ভাজা হতে হতে আমি বাটা মশলার মধ্যে একটু হলুদ দেবো, একটু নুন দেবো, নুন একটু বাটার সময় 2 চামচ দেবো অল্প করে, আর 2-4 দানা চিনি দেবো আমি, অল্প একটু চিনি দেবো। এবার যে কোনো রান্নায় 2-4 দানা মিষ্টি দিলে কি রান্নার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তো মাছগুলোকে এবার উল্টে দেবো আমি, একটু ভাজা হয়ে গেছে। মৌরলা মাছ কিন্তু দারুণ সুস্বাদু একটা মাছ, আর ছোটো মাছ কিন্তু খাওয়াও খুব উপকার। ছোটো মাছ কাটতে একটু কষ্ট হয়, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলো আমি ভাজবো না, মোটামুটি ভাজবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো তেল থেকে।
তো মাছগুলো তুলে নিয়ে বাদ বাকি মাছগুলো আমি একবারেই সব দিয়ে দেবো। মাছগুলো ভালো করে পাঠিয়ে দিয়ে ভেজে নেবো। তো বাদ বাকি মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। মাছগুলো একদম বড় বড় মাছগুলো, আর এই মাছ তো দারুণ খেতে হয়। মোরলা মাছের টকও কিন্তু খুব সুন্দর হয় খেতে, একদিন আপনাদের মোরলা মাছের টকের রেসিপিটাও দিয়ে দেবো। তো কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দেবো। দেবো আমি একটু কালো জিরে ফোড়ন, ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমে আলু কুচিগুলো দিয়ে দেবো। আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে একটু আলু দিলে খেতে ভালো লাগে। আর মাছের পরিমাণটা একটু বাড়বে, যেহেতু মাছ অল্প আছে, অল্প বলতে এখানে 200 গ্রাম মাছ আছে। আলুটাকে আগে খুব ভালো করে ভেজে নেবো। তবে একে একে পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর বাটা মশলাটা দেবো। এদিকে ডালটা আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে একটু নুন, হলুদ আর মিষ্টি দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর ফোড়ন দেবো। ততক্ষণ মাছটাও রেডি হয়ে যায়, মাছের আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। দেবো একটু নুন পরিমাণ মতন। আর টক ডালে কিন্তু অবশ্যই মিষ্টি দিতে হবে, নাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। ডালটা একটু পাতলা হলে খেতেও ভালো লাগে, আর শরীরের পক্ষেও ভীষণ ভালো। আর গরমে দেখবেন একটু পাতলা হালকা এগুলো জিনিস বেশি ভালো লাগে। তো গ্যাসটাকে অন করে দেবো, গ্যাস অন করে দিয়েছি। ডালটা একটু ফুটুক, 10 মিনিট দিকে মাছটা হয়ে যাবে। মাছের আলুটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, টমেটো কুচিতে একসঙ্গে ভেজে দেবো ভালো করে। তারপর আমি বাটা মশলাটা দেবো। আলু পেঁয়াজ টমেটোতে ভাজা হয়ে গেছে। এবার আমি এই সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটে রেখেছিলাম, তার মধ্যে নুন, হলুদ একটু করে মিষ্টি দিয়ে রেখেছি। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো। এই মশলা কষানোর সময় একবারে ভেজে রাখা মোরলা মাছটাও দিয়ে দেবো। মাছটা দিয়েই আমি কষাবো। এইভাবে অন্তত একবারে মোরলা মাছের চচ্চড়ি করে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। একটা মাছ কিন্তু ভাঙবে না, সব মাছ গোটা গোটা থাকবে। তারপর কষিয়ে নিয়ে আমি একটু জল দেবো অল্প করে। মাছ দিয়ে সব উপকরণগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো একটু জল দেবো। অল্প করে জল দিয়ে দিলাম, একটু মাখো মাখো মতন হবে, বেশি কিন্তু ঝোল হবে না এটা। জাস্ট একটু আলুগুলো সেদ্ধর মতন জল দিলাম। আর বাকি মাছ তো খুবই নরম, আর এই মশলার বাটিতেও একটু জল দিয়ে দেবো। তো হলো মোরলা মাছের চচ্চড়ি তো আমার চাপানো হয়ে গেল। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে দেবো। তো আমডালটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো। এদিকে আমডালের ফোড়নের জন্য সর্ষে আর শুকনো লঙ্কাও রেডি করে নিয়েছি। অনেকে আমডালে পেঁয়াজ দেয়, কিন্তু আমডালে পেঁয়াজ রসুন কিন্তু একদমই যায় না। আমডালে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয়, দারুণ খেতে হয় কিন্তু। এদিকে মাছটাও ফুটছে। তো মাছটা তাও খুব সুন্দর ফুটছে। এই অবস্থায় আমি এই যে চেরা কাঁচা লঙ্কাটা কিন্তু এই অবস্থায় এখন দিয়ে দেবো। দিয়ে আবার আমি ঢেকে দেবো। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো মাছের ঢাকনাটা খুলে দেখে নেবো। তো মাছের চচ্চড়িটা কিন্তু একদম রেডি।
গরমের একটা উপযুক্ত রেসিপি, কিন্তু ছোটো মাছ অবশ্যই গরমে খাবেন। দেখুন একদম রেডি। এইটুকু গ্রেভি আমি রাখবো, কারণ নাহলে এটা ভাতের সঙ্গে মাখতেও সুবিধা হবে। তো এবার মাছটা তো আমার রেডি হয়ে গেছে, যেহেতু মাছের চচ্চড়ি তো একটু কাঁচা তেল দেবো নামানোর সময়, তাতে গন্ধ স্বাদ দুটোই কিন্তু আলাদা হবে। অল্প করে একটু তেল দিয়ে দিলাম, কাঁচা তেল। এইভাবে মাছের চচ্চড়ি করবেন, দারুণ খেতে হয় কিন্তু। এবার একটা প্লেটে আমি এটাকে তুলে নেবো। মাছের চচ্চড়ি নাম রেডি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিলাম। মোরলা মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি। ছোটো মাছের চচ্চড়ি তো একদম রেডি। এবার আমি কড়াইটা ধুয়ে নেবো, নিয়ে আমি আম ডালটাকে ফোড়ন দেবো। তো কড়াইটা ধুয়ে নিয়ে তবে আসছি। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে, সকালে ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধ। আর এই যে ব্রেডটাকে বাটার লাগানো হবে, টোস্টারে দিয়ে টোস্ট করে নিয়ে বাটার লাগাবো। আর এদিকে ডিম সিদ্ধ বসে গেছে। মোরলা মাছের চচ্চড়িটা তো আমার রেডি হয়ে গেছে। এবার আম ডালটাকে ফোড়ন দেবো, তার জন্য কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আর আম ডালটার মধ্যে তো নুন, হলুদ আর চিনি দিয়েছি একটু ফোটানোর সময়। এবার ফোড়নে আমি শুকনো লঙ্কা সর্ষে দেবো। সবসময় আম ডালে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দেবেন, এতে কিন্তু অন্য কোনো মশলা কিচ্ছু যায় না, একদম প্লেন হয়। প্রথমে শুকনো লঙ্কাটা দেবো আমি। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তবে সর্ষেটা দেবো আমি। তো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আম দেওয়া ডালটা এই যে ফুটিয়ে রেখেছি, এটা ঢেলে দেবো। এবার ফোড়ন দিয়ে কিছুক্ষণ একটু ফুটতে দেবো ডালটাকে। তো আম ডালটা কিন্তু আমার একদম সুন্দরভাবে ফুটে গেছে, নুন মিষ্টিও আমি চেক করে নিয়েছি। এবার এরকম একটা বোলের মধ্যে আমি ঢেলে নেবো। গ্যাসটাকে অফ করে দিলাম। তো অতিরিক্ত গরমে কিন্তু দুটো একদম গরমের উপযুক্ত খাবার কিন্তু রেডি। এদিকে আম ডাল, এদিকে ছোটো মাছের চচ্চড়ি। দুটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কমেন্টের মধ্যে অবশ্যই জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই কিন্তু এই গরমে রেসিপি দুটো ট্রাই করবেন, দারুণ খেতে হয় কিন্তু। যেমন আম ডাল তেমন ছোটো মাছের চচ্চড়ি, দুর্দান্ত দুটো রেসিপি।